কৃষকের ফসলের বুক ছিঁড়ে আমরা যাচ্ছি আমাদের নিজের গন্তব্যে। হাই বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। ছোট্ট একটা ভিডিও, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। গ্রাম বাংলার এমন বৈচিত্র্যময় চিত্র অতি সহজেই চোখের দৃষ্টি আকর্ষণ করে থাকে। আমাদের টিম মেম্বারকে দেখে আমার আরেকটা দৃশ্য মনে পড়ে গেল। ভারতীয় 500 টাকার মুদ্রায় এমন দৃশ্যটা দেখা যায়, গান্ধীজি সামনে সামনে যাচ্ছেন আর তার পিছনে চেলা চামুন্ডারা যাচ্ছেন। আজকের প্রোগ্রাম কি? অনেকেই প্রশ্ন করে থাকেন আমাদের এই ঐতিহাসিক ছাতাটার মূল্য কত। তাই আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের ছাতার মূল্য $35,000। দুজন তরুণ টিম মেম্বারকে আমরা নিচে পাঠিয়েছি জল কালেকশনের জন্য। আমাদের আজকের ব্লকে সবচেয়ে কষ্টকর কাজের মধ্যে এটা উল্লেখযোগ্য। প্রায় 100 ফিট নিচ থেকে তারা জল কালেকশন করে আমাদের জন্য নিয়ে আসলেন। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রাকৃতিক মনমুগ্ধকর দৃশ্য। এখন আমাদের দুজন টিম মেম্বার যাচ্ছেন লাকড়ি কালেকশনের জন্য। আজকে আমাদের রান্নার জন্য অনেক লাকড়ির প্রয়োজন হবে। আমাদের একজন টিম মেম্বার এখান থেকে হাঁটতে খুবই ভয় পাচ্ছেন। যদি এখান থেকে পা পিছলে যায়, প্রায় 150 ফিট নিচে গিয়ে তিনি পড়বেন। খুব সাবধানতা অবলম্বন করে আমিও যাচ্ছি তাদের পিছে পিছে। একটা শুকনো কাঁঠাল গাছকে আমাদের এক টিম মেম্বার কাটতে শুরু করলেন। আমার মনে হচ্ছে না আমাদের টিম মেম্বার ইনজামুল এই কাজটা করতে পারবেন, তাই দ্রুত আমরা অন্যদিকে রওনা দিই। আসার সময় আমরা কিছু ন্যাচারাল ফ্রুট নিয়ে এসেছিলাম, কারণ অনেক বড় পাহাড় উঠতে গেলে যে কোনো সময় আমরা ক্লান্ত হয়ে যেতে পারি, তাই ফ্রুটগুলোকে সাথে নিয়ে আসা। যেহেতু আজকে আমরা দেশি মুরগ রান্না করব, তাই আমাদের প্রচুর লাকড়ির প্রয়োজন। আবারও আমাদের দুজন টিম মেম্বার যাচ্ছেন লাকড়ি কালেকশনের জন্য। কাঁঠাল গাছটা অনেক শক্ত, তাই আমরা বেশি লাকড়ি কালেকশন করতে পারিনি। চলুন দেখি আমাদের বাকি টিম মেম্বাররা এখন কি করছেন। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটা হচ্ছে এবং সাথে কাটা হচ্ছে টমেটো। আর অন্যদিকে আমাদের টিম মেম্বার আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছেন। আলুগুলোর সাথে একটু হলুদ পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছেন ফ্রাই করার জন্য। আমাদের রান্নার কারিগর অনেক দক্ষতাপূর্ণ, তাই তার জন্য একটা অবশ্যই লাইক করবেন। আমাদের আরেকজন টিম মেম্বার চাউলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছেন। আজকে আমাদের দেশি মুরগির সাথে ভাত রান্না হবে। What? বাহুবলী! কথায় আছে, সিধা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুলকে বাঁকা করতে হয়, তাই যেন করিয়ে দেখিয়েছেন আমাদের দুজন টিম মেম্বার। আমাদের আজকের ব্লকে লাকড়ির জন্য এদিক ওদিক অনেক ছোটাছুটি করেছেন আমাদের টিম মেম্বাররা। খুব গরম। এখন আমাদের ভাত রান্না প্রায় শেষের পথে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক টিম মেম্বার মুরগগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছেন। আমাদের চিকেন কারি রান্নার জন্য আমরা 3টা মুরগ নিয়ে আসি মার্কেট থেকে। ওরে বাবা, এ কই সাধারণ কসাই নেই হে, এ জুম্মন কসাই, এ জুম্মন কসাই। আমাদের রান্নার কারিগর মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছেন। তার সাথে অ্যাড করা হবে এখন বিভিন্ন ধরনের মশলা, যেন আমাদের খাবারটা সুস্বাদু হয়। এখন দিচ্ছেন আদা বাটা, রসুন বাটা, হলুদ পাউডার, জিরা পাউডার, মিট মশলা এবং মরিচ পাউডার। আরও সাথে দিচ্ছেন এলাচি, লং, গোলমরিচ এবং তেজপাতা। মাংসের সাথে অ্যাড করা হচ্ছে পেঁয়াজ কাটা এবং তার সাথে গ্রিন চিলি পেস্ট করা। এখন দেওয়া হচ্ছে সয়াবিন তেল। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছেন আমাদের রান্নার কারিগর। এক নজরে আপনাদেরকে আবারও পরিবেশটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের বাকি টিম মেম্বাররা বসে আছেন।
দীর্ঘ 30 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু দেশীয় সালাদ, যা আমাদের টিম মেম্বাররা খুব সুন্দর করে যত্ন করে কেটে রেখেছেন। ইতিমধ্যে আমাদের রান্নাবান্না কমপ্লিট, এখন আমাদের খাওয়ার পালা। আপনাদের মধ্যে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। এম করছি এই ভিডিওতে আপনারা 50টা লাইক দিবেন আমাদেরকে। সেই সাত দেশে মুরকা এক পৃষ্ঠা দেশ না জামাল সেই সাত দেশি সেই সাত দেশি। পুরা ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।